নারী বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরিন পারভীন হক সম্প্রতি জানিয়েছেন, কমিশন জাতীয় সংসদের আসন বাড়িয়ে ৬০০টি করার জন্য সুপারিশ করেছে। এর মধ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি করে সাধারণ আসন এবং একটি সংরক্ষিত নারী আসন থাকবে, যেখানে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কমিশনের সুপারিশ অনুযায়ী সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হলে ৫০% আসনে রাজনৈতিক দলগুলো নারী ও পুরুষ প্রার্থী মনোনীত করবে জিপার পদ্ধতিতে। এতে সমান সংখ্যক নারী ও পুরুষ প্রার্থী মনোনীত হবেন। এছাড়া বাকি ৫০% আসনে নির্দলীয় ভিত্তিতে অন্যান্য গোষ্ঠী এবং ৫টি নারী আন্দোলনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বলা হয়েছে। কমিশন আরও সুপারিশ করেছে, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি এবং উপযুক্ত পরিবেশ তৈরি করা। স্থানীয় সরকার পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে একটি সাধারণ আসন এবং একটি নারী আসন থাকবে, যা আগামী 3টি স্থায়ী সরকার নির্বাচনে প্রযোজ্য হবে। কমিশন নারী সংসদ সদস্যদের নারী সমাজের কাছে জবাবদিহি করার ব্যবস্থা প্রতিষ্ঠা করারও কথা বলেছেন। এছাড়া নারীর অগ্রাধিকার, অগ্রগতি, অধিকার, নিরাপত্তা এবং সহিংসতামূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রেও সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন, নারীর জন্য নিরাপদ কর্মসংস্থান, নারী শ্রমিকের অভিবাসন এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর ভূমিকা। এসব সুপারিশ নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান উন্নয়নে নতুন দিগন্ত খুলে ধরতে সাহায্য করবে, যা বাংলাদেশের নারী সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।